হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাতে চলেছি কিভাবে এমসিডব্লিউতে আপনি আপনার কম্পিউটার দিয়ে ফুল ভেরিফাইড একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে কিন্তু এই সাইডের লিঙ্কটা দিয়ে রেখেছি। আপনারা কমেন্ট বক্সে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটার উপর ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এইবার যদি আপনারা একটু উপরের দিকে লক্ষ্য করেন, দেখা যাচ্ছে যে একটা লগ ইন বাটন রয়েছে আর একটা সাইন আপ বাটন রয়েছে। আমরা যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করব, এই জন্য সর্বপ্রথম এই যে সাইন আপ বাটনটা রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে প্রথমে এই যে দেখেন লেখা রয়েছে রেফারেল কোড। আপনারা যদি এই ভিডিওর কমেন্টের লিঙ্ক থেকে যদি এইখানে এসে থাকেন তাহলে কিন্তু আপনাকে কোনো ধরনের রেফারেল কোড দেওয়া লাগবে না। তারপরে রয়েছে কারেন্সিটা বিডিটি থাকবে, কারণ আমরা বাংলাদেশের জন্য বিডিটি থাকবে, এখানে কোনো কিছুই পরিবর্তন করতে হবে না। এবার নিচের দিকে তাকালে দেখতে পাবেন যে সাইন আপ বাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে প্রথম দেওয়া রয়েছে ইউজার নেম, তারপর রয়েছে পাসওয়ার্ড, তারপর রয়েছে রেফারেল কোড। প্রথমে আমরা দেখাতে চলছি কিভাবে আপনি একটা ইউজার নেম তৈরি করবেন। ইউজার নেমটা তৈরি করার সময় সব দিন মনে রাখবেন ইউজার নেমটা ছোট হাতের হয় এবং লাস্টে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। এরকম ভাবে আপনি আপনার নাম দিয়ে একটা ইউজার নেম তৈরি করে নেবেন। এরপরে রয়েছে ভিউয়ার্স পাসওয়ার্ডটা তৈরি করার সময় কিন্তু আপনাকে একটা দিকে খেয়াল রাখতে হবে, সেইটা হচ্ছিল প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে আপনি আপনার নাম দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করবেন। এরপরে রয়েছে ভিউয়ার্স রেফারেল কোড। এই রেফারেল কোডটা আপনার কোনো কিছুই লেখা লাগবে না। এবার নিচের দিকে তাকালে দেখতে পাবেন নেক্সট নামে একটা বাটন রয়েছে, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে প্রথমে লেখা রয়েছে যে ফোন নাম্বার, তারপর রয়েছে ভেরিফিকেশন কোড। এবার দেখেন আমরা যেহেতু ফোন নাম্বারটা দিব, আপনি মনে রাখবেন আপনি যে ফোন নাম্বারটা দিতে যাচ্ছেন ওই ফোন নাম্বারে কিন্তু আপনার বিকাশ, নগদ, রকেট এরকম যে কোনো একটা অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন আপনার নাম্বারটা লিখবেন জিরোটা লিখবেন না, 1 থেকে শুরু করবেন। এরপরে রয়েছে ভিউয়ার্স ভেরিফিকেশন কোড। ভেরিফিকেশন কোডের এই যে দেখেন একটা চাকি অপশন আছে, সর্বপ্রথম কিন্তু আপনারা এই চাকি অপশনটা ঘুরিয়ে নতুন একটা আপডেট কোড দেবে। আপনারা ওই কোডটা কিন্তু এই পাশে দেখেন একটা ফাঁকা ঘর রয়েছে, এই ঘরে কিন্তু আপনারা বসিয়ে নিচের দিকে তাকালে দেখতে পাবেন যে সাইন আপ বাটন রয়েছে, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স তারা আমাকে অভিনন্দন জানিয়েছে তাদের এইখানে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য। এইখানে আমরা সর্বপ্রথম কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড করব, তার জন্য এই যে দেখেন যে ডিপোজিট নাও নামে একটা বাটন রয়েছে, এইখানে আপনারা প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স আমাদের কিন্তু ডিপোজিট অপশনের ভিতর নিয়ে আসা হয়েছে, কিন্তু আমরা কিন্তু প্রথমে ডিপোজিট করতে যাচ্ছি না। প্রথমে কিন্তু আমরা এই অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাইড করতে হয় সেই প্রসেসটা কিন্তু দেখতে চলেছি। এবার এই বাও পাশে দেখেন যে পার্সোনাল ইনফো নামে একটা বাটন আছে, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা কম্পিউটার দিয়ে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন এই যে দেখেন আমার ফোন নাম্বারটা শো করতেছে, এই তার পাশে লেখা রয়েছে আনস্যাটিসফাইড। এইখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার নাম্বারে একটা কোড পাঠানো হবে। যে কোডটা আপনার ফোনে পাঠানো হবে ওই কোডটা আপনারা নিয়ে এই জায়গায় আসবেন। এইখানে এসে আপনি এখানে একটা ফাঁকা ঘর পাবেন, যেখানে ওই কোডটা বসাবেন। বসানোর পরে আপনি জাস্ট নিচের দিকে দেখবেন যে সাবমিট নামে একটা বাটন থাকবে, ওইখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারটা অটোমেটিক কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। আপনারা যদি চান যে আপনার ইমেলটাও ভেরিফাইড করবেন, এই যে দেখেন নিচের দিকে লেখা রয়েছে যে ইমেইল, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ইমেল দেওয়ার একটা অপশন আসবে, যেখানে আপনি আপনার ইমেলটা সেট করতে পারবেন। আমি এখানে একটা কথা বলি, আপনি যদি আপনার ফোন নাম্বারটা ভেরিফাইড করেন তাহলে কিন্তু এখানে সমস্ত কাজ কিন্তু আপনি করতে পারবেন। দেখেন ভিউয়ার্স আমরা কিন্তু দেখিয়েছি কিভাবে আপনি আপনার কম্পিউটার দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে কম্পিউটার দিয়ে আপনার এক প্রোফাইলটা ভেরিফাইড করবেন, সমস্ত কিছু কিন্তু আমি দেখিয়েছি। আপনারা অবশ্যই আমি যে নিয়মে দেখিয়েছি সেই নিয়মে কিন্তু আপনারা একটা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করে নেবেন। আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা অবশ্যই কিন্তু আপনার কমেন্টের উত্তর দেব। আর ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।